ইউএসএতে আসার পরে মিষ্টি বানানোটা খুব ভালো করে শিখে গিয়েছি। অনেক দিন ধরেই ভাবছিলাম যে কিছু একটা মিষ্টি বানাই, সময়ের অভাবে ঠিক হয়ে উঠছিল না। তো আজকে অনেকটা কাজও কম রয়েছে, তাই ভাবলাম যে আজকে মিষ্টিটা বানানো যাক। যেহেতু মিষ্টি বানাতে টাইম আর ধৈর্যের দুটোরই দরকার হয়, তো কোনো দিন টাইম পাই তো ইচ্ছে হয় না, কোনো দিন ইচ্ছে হয় তো টাইম থাকে না, এরকম হয়েই থাকে। তো তো আজকে অনেকটা কাজ কম রয়েছে, তাই ভাবলাম যে আজকেই বানিয়ে নিই মিষ্টিটা। তো আজকে আমি বানাবো বালুশাহি। খুব জনপ্রিয় একটা মিষ্টি, আর খেতে কিন্তু হয় অসাধারণ। তো এই বালুশাহি মিষ্টিটা বানানোর জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। একটুখানি এই ময়দার মধ্যে দিলাম সল্ট, 1 চামচের মতো দিয়েছি বেকিং পাউডার। খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি দেব অনেকটা পরিমাণে ঘি। তো ঘিটাকে দিয়ে খুব ভালো করে ময়দার সাথে মাখিয়ে নিতে হবে। যখন এই মাখানোর পরে যখন ময়দাটা হাতে তুলে মুঠির মতো বানাবেন, তো দেখবেন যদি মুঠির মতো তৈরি হয় তাহলে ঘিয়ের পরিমাণটা একদম পারফেক্ট রয়েছে। তো এইবার একটু একটু জল দিয়ে এই ডোটাকে বানিয়ে নিতে হবে। আমরা যেভাবে রুটির ডো বানাই, খুব দোলে দোলে বানাই, সেই রকমভাবে না, জাস্ট আলতো হাতে এই ডোটাকে বানাতে হবে যাতে করে এর লেয়ারগুলো খুব সুন্দরভাবে আসে। তো খুব বেশি যদি দলা হয়ে যায় তখন লেয়ারগুলো আসবে না, তখন ভেতরে কিন্তু সুগার সিরাপটা ঠিকভাবে যাবে না। তো জাস্ট একটু একটু জল দিয়ে আলতো হাতে করে এই ডোটাকে মাখিয়ে নিতে হবে। ডোটা মাখানো হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ। আর এইদিকে দেখুন আজকের ওয়েদারটা কিন্তু খুব ভালো। আজকে একদম ঝকমকে রোদ বেরিয়েছে, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো দরজাটা খুলে রাখি, না হলে একটু পরেই যখন বালুশাহিগুলো ভাজবো তখন ফায়ার অ্যালার্ম ঠিক টিটি করে বাজতে শুরু করবে। 15 মিনিট হয়ে গেছে এই ডোটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। এইবার এই ডোটাকে জাস্ট একটু আলতো হাতে করে এটার একটা শেপ বানিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন কীরকম লেয়ার এসেছে। তো এই জাস্ট একটার উপর একটা বসিয়ে আমি এইভাবে পিস আকারে কেটে নেব। যেরকম আপনি সাইজের চান সেই রকমভাবে এটাকে বানিয়ে নিতে হবে। তো বালুশাহি একটা মিষ্টির সাথে সাথে লুকিয়ে আছে একটা ইতিহাস। অনেক দিন আগের কথা, উত্তর ভারতে রাজকীয় রান্নাঘরে, বিশেষ করে উত্তরপ্রদেশ আর রাজস্থান অঞ্চলে মিষ্টি তৈরির এক আলাদা ঐতিহ্য ছিল। সেই সময় রাজাদের জন্য তৈরি হতো এমন সব মিষ্টি যেগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন অসাধারণ। বালুশাহি তারই এক নিদর্শন। শোনা যায় মুঘল আমলে যখন পারস্য থেকে নানা রকম মিষ্টি ও রান্নার ধারা ভারতে আসে, তখন সেখানকার বাদশা নামের এক ধরনের মিষ্টির প্রভাবেই বালুশাহি তৈরি হয়। নামটাও অনেকটা সেখান থেকেই, বাদশা থেকে বালুশাহি। একই আকারে পিস আকারে কেটে নিলেন, তারপরে একটা নিয়ে এইভাবে আলতো হাতে, খুব বেশি কিন্তু চাপ দেবো না, একদম আলতো হাতে, এর সব পুরো বালুশাহি বানানোটাই হবে এইভাবে। তো খুব আলতো হাতে এটা রাউন্ড একটা শেপ বানাবো। শেপ বানানোর পরে আপনাদের হাতের কাছে যদি একটু রাউন্ড টাইপের স্টিক বা কোনো কিছু যদি থাকে, সেইটা দিয়ে আপনি এই মাঝখানে ফুটোটা বানাতে পারেন। তো আমার কাছে স্পুন ছিল একটা, সেইটা দিয়ে বানিয়েছি, বা আঙুল দিয়েও কিন্তু সেটা বানানো যায়। ব্যাস এইভাবে জাস্ট মাঝখানে একটা ছিদ্র করে নিতে হবে। এরপরে আমি সুগার সিরাপ বানাবো। আমি এখানে 2 কাপ চিনি নিয়েছি আর 1 কাপ জল দিয়েছি। তো এখানে আমি একটু আঁচটা বাড়িয়ে দেব, তো সুগারটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাক। আর অপোজিট সাইডে এই বালুশাহিগুলো ভাজার জন্য আমি কিছুটা তেল গরম করে নেব। এটাকে ডিপ ফ্রাই করব, এটাকে কিন্তু স্যালো ফ্রাই করলে হবে না, ডিপ ফ্রাই করতে হবে। আর এই দিকে ধীরে ধীরে আমার সুগার সিরাপটাও খুব সুন্দর ফুটেও এসেছে। এর মধ্যে কয়েকটা এলাচ দিয়ে দিলাম। আর তেলটা কিন্তু খুব গরম করে বালুশাহি ভাজবো না,
তেলটা জাস্ট একটু গরম হবে, একটু চেক করে দেখে নিতে পারেন যে একটু ময়দার অংশ দিয়ে দিলেন, সেটা যখন আস্তে করে ওপরে তেলের উপর ভেসে উঠবে তখনই কিন্তু এই বালুশাহিগুলো দিয়ে দেবেন। ভাজার জন্য বুঝে যান যে তেলটা ভাজার জন্য একদম রেডি। তবে গ্যাস একদম আঁচ কিন্তু কমিয়ে রাখতে হবে। এবার একে একে সব বালুশাহিগুলো আমি দিয়ে দেব। কিছুক্ষণ পরে দেখব বালুশাহিগুলো ওপরে তেল থেকে যখন ভেসে ওপরে আসবে তখন গিয়ে আমি কিন্তু আঁচটা মিডিয়ামে দেব। আর এই দিকে দেখুন সুগার সিরাপটা প্রায় হয়ে এসেছে, আর একটু বাকি। তো সুগার সিরাপটাও আপনারা কি করে বুঝবেন, যখন সুগার সিরাপটা এই চামচের মধ্যে যখন তুললাম না, তো যখন সুগার সিরাপটা ফেলবেন ওর ড্রপটা দেখতে থাকবেন যে অনেকটা যখন স্লো হয়ে ড্রপটা পড়ছে তখন বুঝতে হবে যে হয়ে গেছে। আর যদি ড্রপটা অনেক খুব তাড়াতাড়ি পড়তেই রয়েছে তাহলে বুঝবেন যে আরেকটু ওটাকে বয়েল করতে হবে, তো সুগার সিরাপটা পুরোপুরি রেডি হয়নি। তো বা এরকম হাতের মধ্যে এটাকে একটু নিয়ে চেক করে নিতে পারেন। যদি দেখেন যে তারের মতো একটা জিনিস দেখা যাচ্ছে, চিটচিটে একটু ভাব লাগছে, তাহলে বুঝে যেতে হবে যে এই সুগার সিরাপটা একদম রেডি। আমি এখানে একটু ফুড কালার দিলাম, জাস্ট এটাকে মিক্স করে এই আঁচটা বন্ধ করে রেখে দিলাম। সুগার সিরাপটা একদম রেডি। এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দেবো, যাতে করে এই চিনিটা একদম সুগারে আবার না পরিণত হয়। তো এই লেবুটা দিলে, একটুখানি লেবুর রস দিলে এই সুগার সিরাপটা একদম পাতলা সুগার সিরাপের মতো থাকে। এখন এই বালুশাহিগুলো সুন্দরভাবে ফুলে উঠেছে। তো বালুশাহি বানাতে বানাতে আমার মায়েরও কল এলো। মায়ের সাথে গল্প করতে করতে এই বালুশাহিগুলো আমি ভেজে নিলাম। বোঝাই যায় না মায়ের সাথে কথা বলতে বলতে কখন টাইমগুলো কেটে যায়। মায়ের সাথে কথা বলতে বলতে এদিকে দেখলাম বালুশাহিগুলো ভাজা হয়ে গেছে। দেখুন খুব সুন্দর কালার এসেছে। তো এইভাবে আমি তুলে নেব। আর যদি সুগার সিরাপ ঠান্ডা হয়ে যায় তখন আরেকবার সুগার সিরাপ গরম করে নিয়ে এই যে বালুশাহিগুলো ভেজে আমি সুগার সিরাপে ডোবাবো, তো যেন সুগার সিরাপটা গরম থাকে। তো যদি ঠান্ডা হয়ে যায় তাহলে সুগার সিরাপটাকে একটু গরম করে নেবেন, তাতে করে সুগার সিরাপটা এই বালুশাহির ভেতরে খুব ভালোভাবে ঢুকবে। তো বালুশাহিগুলো একে একে ভেজে আমি একদম পুরো সুগার সিরাপের মধ্যে দিয়ে দেব। দেখুন এবার বাকি আরও যেগুলো রয়েছে সেইগুলো আমি ভেজে নেব আবার। তো পরে যখন আমি যেই বালুশাহিগুলো ভাজলাম, আমার যেই জায়গাটাতে আমি সুগার সিরাপটা রেখেছিলাম, যেটাতে আমি বালুশাহিগুলো সোক করতে রেখেছিলাম, জায়গাটা আমার একটু ছোট মনে হলো। তো পরে আমি চেঞ্জ করে দিয়েছিলাম। তো এরকম একটা জায়গা রাখবেন যাতে করে বালুশাহিগুলো ওই সুগার সিরাপটার মধ্যে খুব ভালোভাবে সবগুলো বালুশাহি সুগার সিরাপটার মধ্যে সুন্দরভাবে যেন মিশতে পারে। তো আমি পরে জায়গাটা চেঞ্জ করে দিয়েছিলাম। জাস্ট এইভাবে কিছুক্ষণ কয়েক ঘন্টা রেখে দিন, তারপরে এই বালুশাহির উপরে একটুখানি পিস্তাচিও দিয়ে সার্ভ করে নিন, বা এমনিও খেতে পারেন, কোনো অসুবিধে নেই। তো এই ট্রিক্সগুলো যদি আপনি ফলো করেন আপনার বালুশাহি কিন্তু দারুণ হবে। যে ডোটা বানাবেন সেটা খুব বেশি চাপ দিয়ে বা দোলে দোলে বানানো যাবে না। আর ভাজাটাও যেন খুব সুন্দর একদম কম আঁচে ভাজাটা হয় শুরুতে, তারপরে পরে আঁচটা বাড়িয়ে নেবেন। আর গরম সিরাপে একদম এই ভাজা যে বালুশাহিগুলো সেইগুলো দিয়ে দেবেন এর মধ্যে। তো এইভাবে যদি আপনারা বানিয়ে নিতে পারেন আপনাদেরও বালুশাহি কিন্তু একদম পারফেক্ট হবে। খুব সুন্দর হয়, বাইরে ক্রিস্পি হয়, ভেতরে একদম জুসি জুসি হয়। তো আপনাদেরকে আমি একটু আগে দেখিয়েছি। তো এটা কয়েক ঘন্টা রেখে দেওয়া যদি হয় খুব সুন্দরভাবে ভেতরে সুগার সিরাপটা ঢোকে, এর তাতে কিন্তু খেতে কিন্তু আরও সুন্দর লাগে। তো খুব সুন্দর হয়, খুব বেশি অত ঝামেলাও হয় না, তাড়াতাড়ি বানানো হয়ে যায়, একটু তো টাইম লাগেই, বাট খুব সহজেই বানানো যায় বালুশাহি। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো, এই বালুশাহি মিষ্টিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। তো আজকে এখান পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আজকের মতো আসি, টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।